আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। ইসরায়েলের আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনঃস্থাপন করেছে ইরান। রোববার ইরানের ডিফা প্রেস সংবাদ সংস্থা দেশটির সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মোসাফির উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। গত জুন মাসের সংঘর্ষ চলাকালে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের আকাশ সীমায় আধিপত্য প্রতিষ্ঠা করে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর কঠোর আঘাত হানে। যদিও ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মোসাফি বলেন, আমাদের কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি আমরা গোপন করছি না। তবে আমাদের সহকর্মীরা দেশীয় উৎস ব্যবহার করে পুনর্নির্ধারিত যে সিস্টেমগুলো উপযুক্ত স্থানে সংরক্ষিত ছিল সেগুলো দিয়ে প্রতিস্থাপন করেছেন, যাতে আমাদের আকাশসীমা নিরাপদ থাকে। যুদ্ধের আগেই ইরানের নিজস্বভাবে নির্মিত দীর্ঘ পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, যার নাম বাভার ৩৭৩। এর পাশাপাশি ইরানের কাছে ছিল রাশিয়ান নির্মিত S-300 সিস্টেমও। ডিফা প্রেসের প্রতিবেদনে সম্প্রতি বিদেশি বিমান প্রতিরক্ষা সিস্টেম আমদানির কোনো উল্লেখ করা হয়নি। এর আগে গত অক্টোবর মাসে ইসরায়েলে সীমিত আকারে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে হামলা চালানোর পর ইরান পরে একটি সামরিক মহড়ায় রাশিয়ান নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে দেখিয়েছিল যে তারা ওই হামলার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠেছে। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবাদী ইসরায়েল ক্রমবর্ধমানভাবে বৈশ্বিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে। ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান বিষয়টি স্বীকার করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, এই বিচ্ছিন্নতার পেছনে রয়েছে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ ইহুদি বসতির সম্প্রসারণ, মানবাধিকার লঙ্ঘন, গাজায় গণহত্যা, দখলদারিত্বের বিরুদ্ধে দেশগুলো ও জনগণের প্রতিরোধ বৃদ্ধি এবং ইরানের মতো অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধের মতন নীতির ফল। বিশ্বের জনমত এবং অনেক সরকার, বিশেষ করে মুসলিম বিশ্ব, লাতিন আমেরিকা, আফ্রিকা, এমনকি ইউরোপের কিছু অংশ ইসরায়েলের নীতির তীব্র সমালোচনা চলছে। ইরনার রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান ইসরায়েল ও বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বৈশ্বিক বিচ্ছিন্নতার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, গাজার যুদ্ধ আমাদের বিশ্বে একঘরে করে দিয়েছে। আমরা এখন প্রত্যাখ্যাতদের একটি দল। বিশ্ববিদ্যালয় পর্যায়েও ইসরায়েলের বিচ্ছিন্নতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইতালির ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৫০০-এর বেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীর চাপের পর তারা ইসরায়েলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বন্ধ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি অঞ্চলে যা ঘটেছে তার প্রতিবাদে এই বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে চুক্তি স্থগিত বা বাতিল করেছে। জর্ডানের রাজধানী আম্মানে গাজাবাসীদের সমর্থনে বিক্ষোভকারীরা ইসরায়েলের সাথে ওয়াদি আরাবা শান্তি চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। বিক্ষোভকারীরা গাজাবাসীদের ওপর ইসরায়েলের অবরোধ ও যুদ্ধের নীতির তীব্র নিন্দা জানিয়ে জর্ডান সরকারকে অবিলম্বে সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছে। তারা আরব নেতাদের নিষ্ক্রিয়তাকে নিন্দা করে ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে স্লোগান দিয়েছে। বৈশ্বিক জোট দ্য হেগ গ্রুপ সম্প্রতি কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৩০টি দেশের এক সম্মেলনের আয়োজন করে। ২ দিনের সম্মেলনের শেষে ১২টি দেশ ইসরায়েলের গাজা নীতিকে সীমিত করার জন্য একমত হয়েছে। এই চুক্তিতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ, অস্ত্রবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ এবং ফিলিস্তিনি দখলকৃত অঞ্চলে ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে চুক্তি পুনর্বিবেচনার বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভিরকে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের অভিযোগে দেশে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে। স্লোভেনিয়া এক বিবৃতিতে বলেছে, এই দুই মন্ত্রী, যারা নেতানিয়াহু জোটের মূল অংশ, তাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে। আয়ারল্যান্ডের পার্লামেন্টে একটি আইন প্রস্তাব বিবেচনা করা হয়েছে, যার মাধ্যমে দখলকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গোলান হাইটসে উৎপাদিত পণ্য আমদানি বা ক্রয় শাস্তিযোগ্য অপরাধ হবে। এই আইন পাশ হলে আয়ারল্যান্ড হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ যারা দখলকৃত অঞ্চলে ইসরায়েলের অর্থনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে এতটা কঠোর অবস্থান নেবে। এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে ইসরায়েল কেবল রাজনৈতিক ও সামরিকভাবে নয়, সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিকভাবেও এক গভীর আন্তর্জাতিক নিঃসঙ্গতার দিকে ধাবিত হচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।